ঘটনাটা ঘটে গেল সেদিন। বিবাহ করে রামচন্দ্র কবিরাজ রত্নমালা দেবীকে সঙ্গে করে পালকি সহযোগে যখন তিনি ঘরে ফিরছেন বরযাত্রীদের নিয়ে, ওই রাজীব গ্রামের কাছে দেখছে যে পথের মধ্যে একসঙ্গে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত মানুষ কেন? না, খবর নিয়ে জানা গেল সেখানে একজন পাঠক মশাই বসে বসে গৌর কথা পাঠ করছে। তাই এত লোক কাতার দিয়ে দাঁড়িয়ে তার মুখ নিশ্চিত বাণী আস্বাদন করছে। অবাক হলেন রামচন্দ্র কবিরাজ, কারণ আজকের এই মুসলমান জামানা, মানে তখনকার দিনে ভারতবর্ষ মুসলমান শাসনাধীন ছিল। আজকের এই মুসলমান জামানায় এহেন খোলা পথের মাঝে দাঁড়িয়ে শুধুমাত্র গৌর কথা বলে তিনি এত মানুষের ভিড় জমাতে পারে, না জানি সেই পাঠকের মুখ নিশ্চিত বাণীতে কি আছে। এই পাঠক খবর নিয়ে জানা গেল যে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বা দ্বিতীয় অবতার যাকে বলা হয়ে থাকে, যার নাম হলো শ্রীনিবাস আচার্য। রামচন্দ্র কবিরাজ পালকি বাহকদের বলেন, ওই পালকিটা এখানে একটু নাও তো দেখি, যে এমন কি বলছে পাঠক মশাই যে এত মানুষ ভিড় করে দাঁড়িয়ে তার মুখের বাণী আস্বাদন করছে, আমি একটু শুনে যাই। পালকিটা নামানো হলো। পালকি থেকে না নেমে পর্দাটা সরিয়ে দিয়ে পালকির মধ্যে বসে বসে রামচন্দ্র কবিরাজ শুনতে লাগলেন যে পাঠক মশাই পাঠে কি বলছেন। তিনি বলছেন, দেখো ভাই, এখানে দয়াল অবতার গৌর অবতারে আমরা এসেছি 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়ে যে মানুষের কাজ করে ফেলবে। ভালো মন্দ খেলাম, শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম, মনে করলাম মানুষের কাজ করে ফেললাম। মহাজন বললেন, বাবা তুমি বেড়াতে গিয়ে তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? বলে, কেন? এই যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, এত সুন্দর ঝাড়বাতি লাইট লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে যে পাখির সঙ্গে তুলনা করছে তুমি আমার বাবা? মহাজন বললেন, বাবা তুমি কত করে দেখবেন, দেখবেন সেখানে জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে দেখবেন আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা হচ্ছে। তাহলে মানুষের এত বুদ্ধি করতে, তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? তাহলে পার্থক্যটা একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণ বলতে পারবে না, গৌরও বলতে পারবে না। কিন্তু যেমন মানব জাতি আমরা ইচ্ছে করলে বদন ভরে হরি বলবো, ঠিক আছে, আমি সেই দিন ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবো। এই বলে পাঠ সেখানে রেখে শ্রীনিবাস প্রভু বেশাসন ছেড়ে উঠে পড়লেন। ওদিকে রামচন্দ্র কবিরাজ পালকি সহযোগে বরযাত্রীদের নিয়ে তিনি ঘরে প্রত্যাবর্তন করলেন। আজ বাসর সজ্জার সুন্দর সাজানো খাট, গোলাপের পাখি ছড়ানো। রত্নমালা দেবী বাসর ঘরে প্রতীক্ষা করে বসে আছে স্বামীর প্রতীক্ষায়, কারণ আজকে বিবাহের প্রথম মিলন রাত্রি। আজকে রাত্রিটা প্রত্যেকটা বিবাহিত স্বামী এবং স্ত্রীর জীবনে বড় স্মৃতির রাত্রি, বড় মধুর রাত্রি, কারণ আজকে দুটি প্রাণ, দুটি আত্মার মিলনের রাত্রি। গভীর হতেই রামচন্দ্র কবিরাজ বাসর ঘরে প্রবেশ করেছে। রত্নমালা দেবীর সম্মুখে ওই খাটের উপরে গিয়ে বসে রত্নমালার বদন পানে চেয়ে বলে, রত্নমালা, ভগবানকে সাক্ষী করে তুমি আমার গলায় মালা দিয়েছ, আমি তোমার গলায় মালা দিয়েছি। আমরা মন্ত্রপাঠ করে বলেছি, যদি দম হৃদয় মম তদুস্ফুরিদম, যদি দম হৃদয় তব তদুস্ফুরিদম তব। আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মী। রত্নমালা, আজকে রাত্রিটা আমাদের জীবনে বড় স্মৃতির রাত্রি, আর আজকের এই বিবাহের প্রথম মিলন রাত্রিতে আমি তোমায় একখানা দর্শন করে তার সঙ্গে আমি বাক্যালাপ করবো। রত্নমালা, আমি এক সিদ্ধান্ত নাকি ভগবান সংসার সেবার করতে তুমি আমাদের শরীর। তা আপনি যদি মনে মনে স্থির করে থাকেন যে আপনি গৌর ভজন করবেন, আমি আপনার সহধর্মিণী হয়ে আপনাকে বাধা দিতে পারি। যান স্বামী, আপনি নিশ্চিন্ত মনে গৌর ভজন করুন। আর যেই কিনা রত্নমালার আদেশ হয়েছে, রামচন্দ্র গলার মালাটা খুলে রেখে আপনি রত্নমালাকে বলে, রত্নমালা তাহলে আমি বিদায় দাও, আমি গৌর ভজনে যাই। রত্নমালা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, না, এ ঘোর রজনীতে যেতে তোমায় দেখবে চলে যাবে গৌর ভজনের পথে। আমি তো তোমায় বাধা দেব না, রজনীতে যেতে তোমায় দেব না, তোমায়
একটা রাত্রি আমি যদি তোমার পাশে কাটিয়ে যাই, আর এই একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মন বসে যায়, আমার যে গরুর ভজন হবে না রত্নমালা, তুমি আমায় বিদায় দাও। রত্নমালা বললেন, না, শোনো শোনো না কথা, না বোঝো বোঝো না ব্যথা। এ বিবাহ মালা আমি দিলাম গলে, কিন্তু ভজনে বাধা দেব না, না গো, ভজনে বাধা দেব না। একটা রাত্রি আমি যদি তোমার পাশে কাটিয়ে যাই, আর এই একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মন বসে যায়, আমার যার গৌর ভোজন হবে না রত্নমালা, আমায় বিদায় দাও। রত্নমালা চিন্তা করলে যে তার স্বামীকে আর এই মায়ার ঘরে আটকে রাখা যাবে না, কারণ আটকে রাখা যায় না। গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ যাকে একবার দংশন করে, তাকে আর এই মায়ার ঘরে আটকে রাখা যায়নি। তার প্রমাণ হলো আমার সনাতন প্রভুপাদ, আমার রূপগোস্বামীপাদ। তাদেরকে